লেথাল ভেনোমাসের মতো বিশেষণগুলো এতদিন শুধু ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ক্ষেত্রে প্রযোজ্য হতো। শর্ট অফ লেন্থের আগুন গতির বলগুলো পিচ হয়ে ব্যাটারদের বুকের দিকে ধেয়ে আসছে। এমন ডেলিভারি বাংলাদেশি বোলারদের জন্য এতদিন স্বপ্ন হয়েছিল। এবার সে স্বপ্ন পূরণ হচ্ছে 6.5 ফুট উচ্চতার বোলার নাহিদ রানার হাত ধরে। নাহিদের একটি বিষধর বলে নীল হয়েছেন পান ব্যাটাররা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বল করে নতুন রেকর্ড করেছেন পেসার নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে ঘন্টায় 152 কিলোমিটার গতিতে বোলিং করেছেন এই ডানহাতি পেসার, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতি বলার রেকর্ড। এর আগে 150-এর কোটা ছুঁতে পারেননি কোনো বাংলাদেশি বোলার। সর্বোচ্চ 149.5 কিলোমিটার গতিতে বল করার রেকর্ড করেছিলেন রুবেল হোসেন। গতকাল রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এই রেকর্ড করেন নাহিদ রানা। এদিন বল হাতে 4 উইকেট শিকার করেছেন তিনি। শান মাসুদ, বাবর আজম, সাউথ সাকিল ও আবরার আহমেদের উইকেট তুলে নেন রানা। দ্রুত গতিতে বোলিং করা এই পেসার দিনে দিনে পরিচিত হয়ে উঠছেন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস নামে। অবশ্য আজকে আমরা যে রানাকে দেখছি তার এতদূর উঠে আসার পথটা মোটেই মসৃণ ছিল না। মাধ্যমিকে পাশটা করতে পারলে আর ক্রিকেট খেলা যাবে না, পরিবার থেকে এসেছিল এমন করা বার্তা। শর্ত অনুযায়ী এসএসসি পাশ করার পর অবশেষে অনুশীলনের সুযোগ মেলে। শুরুর দিকে টেপ টেনিস বল দিয়ে অনুশীলন করতেন, পরে রাজশাহীর একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হন। পরবর্তী সময়ে জাতীয় ক্রিকেট লিগে খেলার সুযোগ মেলে। সেখান থেকে রাজশাহীর হয়ে 11 ম্যাচে খেলে নেন 48 উইকেট। এছাড়া বিসিএল এর উত্তরাঞ্চলের হয়ে 4 ম্যাচে নেন 15 উইকেট। সেখানে আলো ছড়িয়ে আলোচনায় চলে আসেন নাহিদ রানা। অবশ্য ছোটবেলা থেকেই পেসার হওয়ার প্রবল আগ্রহ ছিল তার। সেই আগ্রহ থেকেই ক্রিকেটে হাতে খড়ি। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন পেসার হিসেবে। এরপর পরিবারের দেওয়া শর্ত পূরণ করে 20 বছর বয়সী নাহিদ খেলেন বিপিএল-এ। ডান হাতি পেসার গতবার বিপিএল-এ অভিষেকে বল হাতে গতির ঝড় তুলে নজর কাড়েন। নিয়মিত 145 কিলোমিটারের বেশি গতিতে বোলিং করেছেন তিনি। তবে সেবার উইকেটে নিজের প্রতি সুবিচার করতে পারেননি এই তরুণ বোলার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে গত আসরে খুলনা টাইগার্সের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে 149.7 কিলোমিটার গতিতে বোলিং করেন তিনি। সাকিব আল হাসানের বিপক্ষে করা তার সেই ডেলিভারি দেখে রোমাঞ্চিত হন ধারাভাষ্যকার আমির সোহেল। সেই আমির সোহেল পাকিস্তান সফরেও আছেন ধারাভাষ্যকারের দায়িত্বে। নাহিদকে দেখে আমির সোহেল বলেন, এই নাহিদ আরো পরিণত। এই সিরিজে 2 দলের মধ্যে নাহিদই দ্রুততম, বলও একটু পুরনো হয়েছে। এমন সময় বাবরের মতো কাউকে আউট করতে প্রয়োজন হয় অতিরিক্ত গতির, আর নাহিদে সেই গতিটাই আছে।